কোনো ডিগ্রি কিংবা রেজিস্ট্রেশন ছাড়াই শিশুদের চিকিৎসা দিচ্ছেন ওষুধের দোকানের কর্মচারীরা। দোকানের গোপন কক্ষে শিশুদের নানা রোগের টেস্ট এবং প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন ওষুধও। স্থানীয়রা বলছেন, হাসপাতালগুলোতে ভোগান্তি এড়াতে এদের কাছে যাচ্ছেন রোগীরা। ভোলা থেকে HM জাকিরের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রীতিমতো ডাক্তারের চেম্বার খুলে বসেছেন সামনে অপেক্ষারত রোগী, যাদের বেশিরভাগই শিশু। হাম, নিউমোনিয়ার মতো স্পর্শকাতর রোগের চিকিৎসা দিচ্ছেন ব্যবস্থাপত্র, ওষুধ, টেস্ট সহ নানা পরামর্শও দিচ্ছেন। অথচ এই ব্যক্তি কোনো চিকিৎসক নন। ম্যাট্রিক পাস পীযূষ মজুমদার রোগী দেখছেন ভোলা শহরের লক্ষ্মী মেডিকেল নামে একটি ওষুধের দোকানে। এই যে আপনি রোগীর প্রেসক্রাইব করতেছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন, তারপরে টেস্ট, এগুলো কি আপনি পারেন কিনা? না বেশি আমরা তো ওই যে পুরান আগে থেকে রুগী দেখি, এই জন্য আর কি। আমি মেট্রিক পাস করছি। আর এই ব্যক্তি শিহরণ মণ্ডল, দৌলত খান উপজেলা শহরে অশোক মেডিকেল হলের কর্মচারী। তিনিও রীতিমতো চেম্বার খুলে বসেছেন, রোগীর খোঁজ নিচ্ছেন, দিচ্ছেন নানা রোগের চিকিৎসা। খোঁজ নিয়ে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে চিকিৎসক নাম দিয়ে অবৈধ ব্যবসা খুলে বসে আছেন এমন আরও অনেকে, না জেনে যেখানে ভিড় করছেন রোগীরাও। সামান্য ঠান্ডা ঠান্ডার জন্য এগুলাই দিয়ে দিলাম, বলে পরীক্ষা নিরীক্ষা না এই পর্যন্ত আর পরীক্ষা নিরীক্ষা করলে তার আমরা রুগী ধরি না, এগুলো তো আমরা রেফার করে দিই। যদি কারোর মানে ভেঙে গেছে বা কেটে গেছে, রক্ত বন্ধ করে আমরা হাসপাতালে রেফার করি। হ্যাঁ চিকিৎসা বলে দেয়, হ্যাঁ লেগে হ্যাঁ চিকিৎসা লইছি বাবুর। হ্যাঁ কয় ওষুধে সারবো, আন বুঝবো ওষুধ খাওয়াইলে। ডিগ্রি ও প্রশিক্ষণ ছাড়া চিকিৎসা সেবা দেওয়াকে গুরুতর অপরাধ বলছেন নাগরিকরা। এই শিশু রোগের চিকিৎসা একজন দিয়ে দিল, মন মতো দিয়ে দিল, সেই রোগের বিভিন্ন বিষয় কিছুই জানে না, তো এইভাবে চিকিৎসা দেওয়া উচিত না। সামান্য কোনো পরিমাণে পড়ালেখা করে যদি কোনো শিশুদের ট্রিটমেন্ট দিতে চায়, এটা আসলে খুব বিপজ্জনক। এটা যারা দিচ্ছে তারা অবশ্যই অপরাধ করতেছে। যদিও দায় এড়াতে অভিযান আর মনিটরিংয়ের কথা বলছেন স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। শিশুদের যে কোনো রোগী কিন্তু সেন্সিটিভ। জেলা সদরের মধ্যে বসে এরকম একজন এমবিবিএস না প্লাস মেট্রিক পাশে এটা প্র্যাকটিস করতেছে, এটা আসলেই আমাদের কাছে আশ্চর্যজনক। এটা আমরা অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব। ভোলায় 7টি উপজেলায় সরকার নিবন্ধিত বিভিন্ন শ্রেণীর ওষুধের দোকান রয়েছে প্রায় 2000। এছাড়াও অনিবন্ধিত রয়েছে আরও 5 থেকে 600। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।